আমরা তাই কমিটমেন্ট করছি, আমরা যদি আসি এই সবাইকে সাথে নিয়ে পলিটিক্যাল হারমোনি তৈরি করে বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করব, দখলমুক্ত করব, এটাকে টেমস নদীর মতো করে পর্যটন কেন্দ্র তৈরি করে এখানকার যে উন্নয়নের যে মানে ডেভেলপমেন্টের যে এরিয়া, এটাকে বাংলাদেশের ভিতরে একটা রোল মডেলে নিয়ে আসব। আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই, যিনি আমার বিরোধী নির্বাচন করেছেন, আমি তার অধিকারটাও নিশ্চিত করব এবং তাকে সাথে নিয়ে, তাদেরকে সাথে নিয়ে উন্নয়নের যে রূপরেখা এবং তার ভিতর থেকেও যে রূপরেখাগুলো আরো বেশি এলাকার জন্য কার্যকর, সেই উন্নয়নে তাদেরকেও অংশীদার করব, তাদেরকে নিয়েই এলাকার উন্নয়ন ঘটাবো। এটা আমার অঙ্গীকার, আমার দলীয় অঙ্গীকার, আমার ব্যক্তিগত অঙ্গীকার। আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, এখনো আমি ছাত্রছাত্রীদেরকে পড়াই, আমি একজন গবেষকও বলতে পারেন, আমার ন্যাশনাল ইন্টারন্যাশনাল জার্নালে লেখাও আছে, আমার রিসার্চ টিম নিয়ে আমি কাজ করছি। ঢাকা 6 দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত। আমরা বুড়িগঙ্গার তীরে ঢাকা 6 অবস্থিত, কিন্তু বুড়িগঙ্গাও শেষ হয়েছে, ঢাকা 6ও উন্নয়ন বঞ্চিত হয়েছে। যে ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশের একজন গর্বিত নারী, আমি ওনার সুস্থতা কামনা করেছি এবং আমি বলেছি যে যাত্রাবাড়িতে যে গাড়ি পোড়ানো মামলায় ওনাকে আসামি করা হয়েছিল, আমি ওনার সাথে একসাথে আসামি ছিলাম। ওনার প্রতি আমার রেসপেক্টেশন আজকেও আমি এখানে সমগ্র জাতির কাছে উপস্থাপন করছি। আমাদের যিনি গণতন্ত্রের জন্য আপসহীন ছিলেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে ঐক্যের প্রতীক হিসেবে বাংলাদেশের আগামী নির্বাচন এবং পরবর্তী সরকার গঠন পর্যন্ত এবং লং টাইমে তাকে হায়াতে তৈয়বা দান করেন। সম্মানিত উপস্থিতি, এখানে নারীর প্রতি যে সহিংস আচরণ, সাইবার বুলিং এর কথা বলা হয়েছে, আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই। আমাদের পার্টিতে প্রায় 43% নারী সদস্য রয়েছেন এবং যদিও আমরা সব জায়গায় এটা ওপেন করা, গতকালকে আমাদের কেন্দ্রীয় শোরা আগামী 26 থেকে 28 সাল পর্যন্ত যারা কাজ করবেন, আমিরে জামাতের শপথ আগের দিন হয়েছে, গতকালকে আমাদের কেন্দ্রীয় মজলিসে শোরার মিটিং ছিল, সেখানে 286 জন সদস্যের ভিতরে 95 জন নারী ছিল। তো এই যে নারীর অংশগ্রহণ রাজনীতিতে একটা বড় ফ্যাক্ট। আমরা চাইলে কিন্তু নারীকে বাদ দিয়ে উন্নয়ন করতে পারি না, কারণ নারী আমার মা, নারী আমার বোন, নারী আমার মেয়ে। কাজেই তাদেরকে নিয়েই, তাদেরকে এই জায়গা থেকে রেসপেক্ট করতে হবে। আমরা যার ব্যাপারে আমরা কটু কথা বলি, গালিগালাজ করি, সে তো আমার মা, সে তো আমার বোন, সে আমার কন্যা। এই জায়গাটা যদি আমাদের সেন্সের ভিতরে থাকে, এটা করতে পারি না। আমি অঙ্গীকার করছি, আমার দলের ভিতর থেকে কেউ যদি কোনো নারীর প্রতি অসহিংস আচরণ করে, এটা ইসলামও বলছে যে এটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। ইসলাম কোরআনুল কারীমে যেটা বলেছে যে কেউ যদি কোনো নারীর প্রতি অপবাদ দেয় এবং সেটা প্রমাণ করতে না পারে, তাকে 80টা বেত্রাঘাত করা হোক। দিস ইজ দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ উইমেন ডিক্লেয়ার্ড বাই দ্য হোলি কোরআন। সো দ্যাট আমাদেরকে ধর্মের পাশাপাশি আমাদের যে সোশ্যাল হারমোনি, পলিটিক্যাল হারমোনি তৈরি করে আমরা এটা করতে পারি এবং আমি মনে করি যে আমরা এটা করব, এটা আমাদের অঙ্গীকার। এরপরে আমি অনেকের বক্তব্য, সবার বক্তব্যই নোট করেছি, আমি সবগুলোকে অ্যাড্রেস করতে পারছি না। দেখেন, আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের স্টুডেন্ট অর্গানাইজেশনে কিন্তু এগুলোর বাস্তবায়ন হয়েছে। ডাকসু, জাকসু, রাকসু, চাকসুতে আমরা কিন্তু নারী আমাদের বোনদেরকে সেখানে প্রার্থী করে তাদের সাথে আমরা কাজ করেছি এবং এক্সাম্পল তৈরি হয়েছে বাংলাদেশে, যে যাদেরকে বলা হয় যে জামাত একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। অবশ্যই আমরা একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, কিন্তু আমরা এই ধর্মভিত্তিক রাজনৈতিক দল হলেও আমরা নারীদেরকে বাদ দিয়ে উন্নয়নকে কল্পনা করি না। আগামীর উন্নয়নে আমরা নারীদেরকে আমাদের পাশেই পেতে চাই এবং তাদেরকে নিয়েই সেই উন্নয়ন করব। তাদের সিকিউরিটি, তাদের মর্যাদাকে ঠিক রেখেই আমরা সেটা করব। ইতিমধ্যে আমি আমার নির্বাচনী এলাকায় 15টোর বেশি নারী সমাবেশ করেছি এবং সেখানে শত শত নারী, একটা এতে তো প্রায় 5 শতাধিক নারী অংশগ্রহণ করেছে আলাদাভাবে, এবং সেটা এই গোপীবাগে, গোলাপবাগেই হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে নারীরা নতুন করে তারা মনে হয় রাজনীতিকে ওয়েলকাম করতেছে। বিশেষ করে 5ই আগস্টের এই গণ অভ্যুত্থানে আমাদের মা বোনেরা যে অংশগ্রহণ করেছেন, তারা যে ভূমিকা রেখেছেন,
এবং তাদের সন্তানকে জীবন দানের জন্য বাড়ি থেকে বের করে দিয়েছেন, যার মাধ্যমে আমরা একটা স্বাধীনতা পেয়েছি। আমি মনে করি এটা অর্থবহ করার জন্য আমাদের পলিটিক্যাল হারমোনিটা অনেক জরুরি। আমি গতকালকে একটা দৃষ্টান্ত দিতে, গতকালকে যেটা ঘটেছে, গতকাল আমাদের ইশাক ভাই সদরঘাট এলাকায় গিয়েছিলেন। সকালে ওনার কিছু কর্মীরা আমার কিছু তার আগের দিন লাগানো ফেস্টুন ছিল একটা এলাকায়, এটা খুলে ফেলে দেয়। আমার কাছে মেসেজ আসলো, আমি তখন স্থানীয় নেতৃবৃন্দকে বললাম যে আপনারা একটু যান, কথা বলেন। কথা বলার এক পর্যায়ে যে প্রশাসন আসলো, তখন ওখানে আলোচনা হলো যে ঠিক আছে, অর্ধেকটা আপনারা লাগান, অর্ধেকটা ওনারা লাগান। আমি বললাম ওয়েলকাম, এটাই দেন। ইশাক ভাই আসতেছে, ওনার আগমন উপলক্ষে এখানে থাকুক, যদিও ওনার ওখানে অনেক বিলবোর্ড ফেস্টন আছে, কিন্তু এই যে খুলে ফেলে দেওয়া, আজকে আমার ভিডিও পাঠিয়েছে সূত্রাপুর থেকে, আমার 50% ফেস্টন খুলে ফেলে দেওয়া হচ্ছে। এখন রাজনৈতিক কর্মীদেরকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, তারাই তো সহিংসতা তৈরি করার জন্য একটা বড় উপাদান হিসেবে এখানে কাজ করবে। এই জন্য শুধু আমাদেরকে নয়, আমাদের কর্মী বাহিনীকে কিন্তু এগুলো ট্রেনিং দিতে হবে, পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ তৈরি করতে হবে। আমি আরেকজনেরটা খুলে ফেলে দিতে পারি না, আমি রিকোয়েস্ট করতে পারি আপনার এখানে 3টা আছে, আপনি 2টা খুলে আমাকে একটা লাগাইতে দেন, মুরসালিন ভাইকে একটা লাগাইতে দেন। এই যে পারস্পরিক মানে হৃদ্যতা, ভালোবাসার জায়গাটা তৈরি করতে পারলে আমরা সবাইকে নিয়ে এগোতে পারবো। এর